তো নমস্কার বন্ধুরা, তো আজকে কিন্তু আমি চলে এসেছি আবার একটা এনএফটি উইথড্র নিয়ে বিগ আপডেট। দেখো দুখানা আপডেট তোমাদেরকে আমি আজকে দেবো, ঠিক আছে? তো দেখো সেটা হচ্ছে আমি দাদাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেটা তো আমি আগের দিনে তোমার যে নোটিশটা দিয়েছিলাম সেটাও কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপেও এসেছিলো তাদের আপার চেন থেকে। তো আজকেও যেই নোটিশটা আমি কিন্তু পেয়েছি বা আপডেট যেটা পেয়েছি সেটা কিন্তু আমি আজকে কিন্তু ওই গ্রুপ থেকেই পেয়েছি, ঠিক আছে? তো দেখো আমি কিন্তু স্ক্রিনে যে কোনো এক পাশে আমি দিয়ে দেবো, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে ফার্স্টেই লেখা আছে যে উইথড্রল আপডেট বলে, টু এনসিওর এ স্মুথ উইথড্রল এক্সপিরিয়েন্স প্লিজ ফলো দ্য স্টেপস। নাম্বার ওয়ানে বলেছে ক্যান্সেল প্রিভিয়াস উইথড্রল রিকোয়েস্ট। এটা আমি তোমাদের কিন্তু আগের দিনও বলেছিলাম যে তোমাদের যদি কোনো উইথড্র আগে থেকে পেন্ডিং হয়ে থাকে সেইটাকে তোমরা ক্যান্সেল করে দাও। আর তারপরে বলেছে লিঙ্ক ইউর সোলোনা অ্যাড্রেস উইথ ইউর অ্যাকাউন্ট। সেটা আমি তোমাদের আগের দিনও বলেছিলাম যে সোলোনা অ্যাড্রেসটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টের সাথে বাইন্ড করতে হবে। তারপরে বলেছে ইনিশিয়েট এ নিউ উইথড্র ইউজিং ইউর লিঙ্ক সোলোনা অ্যাড্রেস। তার মানে হচ্ছে তোমাদেরকে কিন্তু তোমরা যে উইথড্র করবে উইথড্রটা কিন্তু তোমাদেরকে সোলোনা অ্যাড্রেস দিয়েই করতে হবে। আর একটা নিচে দেওয়া আছে ইম্পর্টেন্ট গাইডলাইন্স। দেখো এটা হচ্ছে মেন পয়েন্ট। এই তিনটে কিন্তু পয়েন্ট কিন্তু আমি তোমাদের আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। দেখো মেন পয়েন্ট হচ্ছে এই তিনটে নিচের তিনটে। দেখো লেখা আছে যে উইথড্র লিমিট ফর এ বেটার এক্সপিরিয়েন্স উইথড্র লেস দ্যান $350। কারণ হচ্ছে দেখো ওদের কাছে কিন্তু এখন হিউজ উইথড্রল একটা রিকোয়েস্ট পড়ে আছে। তো তারা কিন্তু সবাইকে কিন্তু উইথড্র জন্য দিতে পারছে না। তাই জন্য তারা চাইছে যাতে আমি সবাইকে উইথড্রটা দিতে পারি, অল্প অল্প করে হলে দিতে পারি। তাই জন্য কিন্তু তারা বলছে যে তোমরা যদি উইথড্র করতে চাও অ্যাটলিস্ট $350 লেস তোমরা উইথড্র করো। তো দেখো এখানে সেকেন্ড পয়েন্টটা কি লিখেছে, উইথড্রল প্রসেসিং টাইম। সোলোনা অ্যাড্রেস যখন তোমরা বাইন্ড করবে তখন তোমাদের দেওয়া হচ্ছে এখানে হচ্ছে 72 ঘন্টা তোমাদের কিন্তু টাইম লাগবে, যেটা আগে ছিল। আর বেব 20 আর TRC20 রাখলে কিন্তু 96 আওয়ার্স লাগছে। আর এখানে দেখো লাস্ট লাইনে একটা লেখা আছে যে লার্জ উইথড্রল রিকোয়েস্ট অ্যাবভ 350 উইল অনলি বি প্রসেস থ্রু আওয়ার ম্যানুয়াল রিভিউ উইথড্রল সিস্টেম। তার মানে হচ্ছে যারা কিন্তু $350 বেশি উইথড্র তোমরা রিকোয়েস্ট করছো বা তোমরা রিকোয়েস্ট চাপাচ্ছ বা পেন্ডিং করছো, সেইটার ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ওইটাকে ভালো করে ভেরিফাই করবে যে হ্যাঁ তোমরা কিন্তু 350-এর উপরে বেশি চাপাচ্ছ। তাই জন্য কিন্তু বেস্ট হবে তোমরা যদি অল্প অল্প করে যে তোমাদের প্রিন্সিপাল অ্যামাউন্টটা তার সাথে যদি পারো কিছু এক্সট্রা, এইটাই কিন্তু তোমরা উইথড্রতে চাপাও। কারণ বেশি এখন লোভ করলে সেটা কিন্তু এখন ওদের পক্ষে কিন্তু চাপ হয়ে যাচ্ছে। সেটাই কিন্তু ওরা নোটিশের থ্রু দিয়ে বলতে চাইছে। তো আর একটা ওরা একটা স্ল্যাবও কিন্তু শেয়ার করেছে, আমি সেটাও তোমাদের স্ক্রিনের এক পাশে দিয়ে দেবো। আমি সেই স্ল্যাবটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো স্ল্যাবটা এখানে দিয়েছে যে ইউ ক্যান উইথড্র স্মল অ্যামাউন্ট লাইক লেভেল 1-এ। তারা বলতে চাইছে যারা লেভেল 1-এ আছো তাদেরকে বলতে চাইছে তারা কিন্তু $100 থেকে $200 মধ্যে কিন্তু উইথড্র তোমরা করতে পারবে বা তোমরা এখন উইথড্র রিকোয়েস্ট দিতে পারবে, ঠিক আছে? মানে হচ্ছে চেষ্টা করো যাতে 100 থেকে 150-র মধ্যেই হলেই যেটা ভালো হয়। মিনিমাম অ্যামাউন্টটা তুললে এখন ভালো হয়, যেহেতু ওদের কাছে এখন হিউজ রিকোয়েস্ট পড়ে আছে আর ওদের কিন্তু পাতটাও ব্লক হয়ে যাচ্ছে দুটো। তাই জন্য এখন কিন্তু সোলোনা চেন থেকে উইথড্র হচ্ছে। তো চেষ্টা করো যতটা মানে অ্যাভারেজ একটা নমিনাল অ্যামাউন্ট যাতে তোমাদের টাকাটা লস না যায় সেই হিসাবে কিন্তু তোমরা উইথড্র করো। লেভেল 2-তে দিয়েছে হচ্ছে 200 থেকে 250, লেভেল 3-তে হচ্ছে 250 থেকে 300, লেভেল 4-এ 300 থেকে 400 এবং লেভেল 5 400 থেকে 500, লেভেল 6 500 থেকে 600। তার মানে হয়ে যাচ্ছে তুমি লেভেল 1 2 3 অবধি তুমি কিন্তু একটা উইথড্র করতে পারো তোমার লেভেল অনুযায়ী, তোমার ক্যাপাসিটি অনুযায়ী, তোমার ওয়ালেট ব্যালেন্স অনুযায়ী তুমি কিন্তু উইথড্র করতে পারো। আর লেভেল 4 থেকে যদি তুমি করো সেটা কিন্তু ওরা কিন্তু ম্যানুয়ালি ভেরিফিকেশান করবে। এটাই ছিল। আর তার সাথে দেখো যেই নতুন আপডেটটা তোমাকে আমি দিলাম ওইটা কিন্তু মেবি ওদের ট্রেজার এনএফটি হয়তো টুইটার থেকে হয়তো তারা পেয়েছে, টুইটারে হয়তো তারা টুইট করেছে ট্রেজার এনএফটি, সেটাই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে এসছে। তো আমি কিন্তু পুরো কিন্তু 100% শিওর কিছুই বলতে পারছি না। দেখো 100% শিওর বলে কিছুই হয় না, আমি কিন্তু তোমাদের গ্যারান্টি দিতে পারছি না যে তোমাদের টাকা ফেরত আসবে কি না আসবে। বাট অবশ্যই কিন্তু দেখো একটা আমাদের পজিটিভ দিক ভাবতেই হবে, ঠিক আছে? আমরা যখন ইনভেস্ট সবাই যখন করেছো তখন কিন্তু একটা পজিটিভ মাইন্ড নিয়ে আমাদের এগোতে হবে। এখন যতদিন যা বলছে তো অবশ্যই এই কথাগুলো তোমরা মাথায় রাখো। এর পরবর্তী যদি কোনো আপডেট আসে আমি তো তোমার সাথে শেয়ার করবো। আর তার সাথে বলে দিই তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখে যেটা আমি বুঝতে পারলাম পুরো প্রসেসটা এটা তারা বলতে চাইছে সবাইকে রিকোয়েস্ট করছে ওরা তারা যাতে একটুখানি নমিনাল অ্যামাউন্ট এখন যাতে উইথড্র করে, কেউ যাতে হিউজ রিকোয়েস্ট যাতে না দেয় যে 10,000 কেউ 8,000 কেউ 7,000 এরকম ডলার যাতে এখন রিকোয়েস্টে না দেয় উইথড্রর জন্য। তার জন্য তারা বলতে চাইছে যে এখন তোমরা একটু নমিনাল অ্যামাউন্ট যাতে হয়ে গেলো যেরকম তারা স্ল্যাবটা দিয়েছে ওর মধ্যে যাতে তোমরা উইথড্র করতে পারো, যাতে কারোর প্রিন্সিপাল অ্যামাউন্টে অ্যাটলিস্ট যাতে লস না হয়, ঠিক আছে? আমি আবার বলে দিচ্ছি, আগের ভিডিওতে বলেছি আমি কিন্তু কাউকে কিন্তু প্রমোট মানে এনএফটি অ্যাপটা কিন্তু আমি প্রমোট করছি না বা কাউকে বলছিও না, কিন্তু তোমরা এখন মানে এই অ্যাপে কিন্তু জয়েন হও। আর এখন প্লিজ সবাই যারা যারা জয়েনিং করো এখন কিন্তু নতুন জয়েনিং করিও না যতদিন না এই জিনিসটা কেটে যাচ্ছে আর কি, একটা বিগ টাইম একটা বাজে সময় যাচ্ছে উইথড্র নিয়ে। তো এটা যাতে কেটে যায় তারপরেই কিন্তু তোমরা জয়েনিং যা করানোর প্রসেস সেটা তোমরা নিজেদের রিস্কের ওপর তোমরা কিন্তু করবে, ঠিক আছে? আমি কিন্তু কোনো কাউকে কিন্তু প্রমোট করছি না বা কাউকে আমি বলছি না তোমরা কিন্তু অ্যাপে জয়েন হও। ব্যাস আজকে এইটুকুই ভিডিওটা রাখলাম। আর যদি আবার কাল পরশু আমি
কোনো আপডেট পাই ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা অন্য কোনো সোর্স বা তাদের ওয়েবসাইট, আমি কিন্তু প্রত্যেকদিন কিন্তু অফিস থেকে এসে কিন্তু আমি একবার দেখি, যদি আমি কোনো নোটিশ পাই কিছু পাই, আমি অবশ্যই তোমার সাথে কিন্তু সেটা শেয়ার করে দেবো, ঠিক আছে। আর যদি আমি কোনো নোটিশ পাই আপডেট, তো আমি কিন্তু অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এত অবধিই রাখছি, আবার দেখা হবে পরের ভিডিওতে।